একই এয়ারপোর্ট, অথচ 3 রকম পার্কিং ফি, এবং এই পার্কিং ফি কিন্তু আমার আপনার পকেট থেকেই যায়। একদম। যদি আপনি যাত্রী সাথী অ্যাপে যান সেখানে একরকম পার্কিং ফি, আবার ওলা উবেরের জন্য আলাদা 2 রকম পার্কিং ফি ওখানে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দেখি যাত্রী সাথী অ্যাপ যেটা বলছিলাম সম্প্রতি, তার এন্ট্রি পার্কিং ফি ঘন্টায় 70 টাকা, ওলা উবেরের ক্ষেত্রে 150 থেকে 160 টাকা। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে এই নিয়ে আলোচনা করবেন পরিবহন মন্ত্রী, এই খবরের পরে এই বিষয়টা সামনে এসেছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একবার চলে যাই অয়নের কাছে। অয়ন, এয়ারপোর্টে গেলে সেখানে পার্কিং ফি কোথাও 70 টাকা, কোথাও 150 টাকা, কোথাও 160 টাকা, কেন এরকম? ক্ষেত্র বিশেষে আলাদা কেন পার্কিং ফি? এক যাত্রায় পৃথক ফলের যদি কোনো আদর্শ উদাহরণ থাকে তাহলে সেটা হচ্ছে দমদম বিমানবন্দরের যে ডোমেস্টিক অ্যারাইভাল, সেই যে রাস্তা তার ঠিক অপর প্রান্তে লাইন দিয়ে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোর ক্ষেত্রে এক একটি কিয়স্ক, অর্থাৎ এক একটি আলাদা আলাদা অ্যাপ পরিষেবা, তার এক এক রকমের পার্কিং। এখন প্রশ্ন হচ্ছে কেন? এর উত্তরে বিমানবন্দর কর্তৃপক্ষ, অন্তত কলকাতার এন্ডে, তারা সরাসরি কিছু বলতে রাজি হন। তারা বলেছেন যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, যার অধীনে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারাই ঠিক করে দেন একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা গাড়ির ঘন্টা পিছু পার্কিং কত হবে। তারাই ঠিক করে দেন গাড়িটি যখন বিমানবন্দরে ঢুকবে, যদি শুধুমাত্র পিক আপ ড্রপের জন্য ঢোকে, সেক্ষেত্রেই বা তাকে কত টাকা এন্ট্রি ফি দিতে হবে। এখন প্রশ্ন এটা কেন, সেই কারণ বিশ্লেষণ করলে বোঝা যায় এক একজন স্টেক হোল্ডার, যেমন ধরা যাক ওলা বা উবের, তারা বিমানবন্দরের ওই যে জায়গাটা, অর্থাৎ ডোমেস্টিক টার্মিনালের সামনের জায়গাটা, সেখানে কোনো পার্কিং লট তারা লিজও নেয়নি, তারা কেনেওনি, তারা বুক করেন। নর্মাল কোর্সে তারা আসে, তাদের গাড়ি তারা দাঁড় করায়, যে কোনো যাত্রী বিমানবন্দরের ভেতর থেকে বেরিয়ে আসেন, তারা অ্যাপের মাধ্যমে এই গাড়িগুলির মধ্যে যে কোনো একটি বুক করে যার যার গন্তব্যে চলে যাচ্ছেন। তিনি বুঝতেও পারছেন না যে তিনি আদতে বেশি ভাড়া দিচ্ছেন, এবং বেশি ভাড়া দেওয়ার কারণ হচ্ছে এয়ারপোর্ট অথরিটি তাদের নির্দিষ্ট যে পার্কিং এরিনা, এই পার্কিং এরিনার সঙ্গে ওই সংস্থার চুক্তি নেই। যাত্রী সাথী অ্যাপ, তার ক্ষেত্রেও পার্কিং আছে, সেটা এদের থেকে কিছুটা কম, কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে সেই টাকাটাও যায়, সেটা 70 টাকা। হলুদ ট্যাক্সি, সেটা একেবারে ফ্রি, তার এন্ট্রি ফি, তার পার্কিং সেটাও সম্পূর্ণ ফ্রি, নিখরচায়। হলুদ ট্যাক্সির ক্ষেত্রে ভাড়া কম, অর্থাৎ যাত্রী সাথী অ্যাপেই যদি কেউ নন এসি ট্যাক্সি চড়েন, তার যা ভাড়া, এসি ট্যাক্সির ক্ষেত্রে ভাড়া তো বেশি। এই জায়গাতে আসবয়ন একটু সঙ্গে থাকো, পরিবহন শাখার সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম এই নিয়ে, তিনি কি বলছেন একবার শোনাই। এয়ারপোর্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পার্কিং ফিজ আছে, আর সেইটা আমরা এয়ারপোর্ট অথরিটিকেও বলেছি, এর আগেও বলেছি, বা এটার একটা প্যারিটি সিমিলারিটি হওয়া উচিত। এটা আমাদের নিজস্ব বক্তব্য যে এটা হওয়া উচিত নয় যে আলাদা আলাদা মানে পার্কিং ফিজ হওয়ার। এবং এটা বারবার সরকার, এয়ারপোর্ট অথরিটি, রেলওয়ে অথরিটি সবাইকেই আমরা বলছি যে এইটার প্যারিটি আনার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা হওয়া উচিত। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, কেউ কান দিচ্ছে না। অ্যাপ ক্যাব ওনার্স অপারেটর্স গিল্ড যে রয়েছে, তার সম্পাদকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন, তিনিও ইন্দ্রজিৎ বাবু, শুনুন। এই যে উবেরের বা ওলা বা ইনড্রাইভ বা র্যাপিডো, এরা যদি ওখান থেকে যদি কোনো প্যাসেঞ্জার তোলে এয়ারপোর্ট থেকে, সেখানে তাদের যে টাকাটা কাটছে আর যাত্রী সাথী টাকাটা কম কাটছে, তাহলে উবের বা ওলা তারাও তো অনেক সংখ্যক ট্রিপ করছে, ক্যাব ড্রাইভাররা, সেখানে তাদের যেহেতু বেশি টাকা কাটছে এয়ারপোর্ট পার্কিং অনুযায়ী, তার জন্য তাদের লাভটা তাদের কম হচ্ছে। আমরা চাইছি যে তাদেরও সেম লাভ হোক, যেটা যাত্রী সাথী প্ল্যাটফর্মে গাড়ি চালাতে সেটা পাবে, এই আর কি। সব্যসাচী, আমরা এই সংগঠনগুলোর কথা তো শুনলাম, কিন্তু পরিবহন মন্ত্রী তিনি কি বলছেন একবার শুনবো। অয়নের কাছে একবার চলে যাবো। অয়ন, পরিবহন মন্ত্রী তার তরফ থেকে কি বক্তব্য উঠে আসছে এই বিষয়টি নিয়ে? যেহেতু বিষয়টি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীন, পরিবহন দফতর সেক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই কলকাতা শহরের বুকে যেরকমই অ্যাপের যতগুলি গাড়ি চলুক না কেন, শেষ পর্যন্ত তার পারমিট তো রাজ্য সরকারের পরিবহন দফতরের অধীন আরটিও দেয়। অতএব এই গাড়িগুলির ক্ষেত্রে বা গাড়িগুলি চড়ে যাত্রীদের যাতে কোনো রকম বৈষম্যের শিকার না হতে হয়,
এটা দেখার একটা নীতিগতভাবে দায় কিন্তু পরিবহন দপ্তরের উপর বর্তায়, এবং সেটা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি অস্বীকার করেন। তিনি যেটা বলছেন, রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ যাত্রী সাথী, তার অধীনে কলকাতার যে আইকনিক ট্যাক্সি, নন এসি হলুদ ট্যাক্সি, সেই ট্যাক্সির ক্ষেত্রে তিনি একদম গোটাটাকেই ট্যারিফ ফি করতে পেরেছেন। অর্থাৎ সেখানে না লাগছে এন্ট্রি ফি, না লাগছে কোনো পার্কিং ফি। একজন হলুদ ট্যাক্সির চালক তিনি একদম সরাসরি বিমানবন্দরে দাঁড়িয়ে যাত্রী নিয়ে বেরিয়ে যাচ্ছেন নিখরচায়। কিন্তু সেই ক্ষেত্রে আবার এই অ্যাপ ক্যাব যাত্রী সাথী, তার ক্ষেত্রে যখন গাড়িটা এসি হয়ে যাচ্ছে তখন আবার সেখানে 70 টাকা পার্কিং। এসি চলার একটা আলাদা ভাড়া আছে, সেই ভাড়ার ওপর একদমই। এই 70 টাকা ওই যাত্রীকেই দিতে হচ্ছে, তিনি কিন্তু যাত্রী সাথীই ব্যবহার করছেন। ঠিক। অনেক ধন্যবাদ অয়ন। আর ইনি পরিবহন মন্ত্রী কি বললেন তিনি শোনাই আপনাদের। বৈষম্য আছে সেটা তো এয়ারপোর্ট অথরিটি জানে যে কার থেকে কি নিচ্ছে। আমরা সেখানে কখনো নাক গলাইনি। পার্কিং ফি বেশি নিলে সেটা শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরে চাপবে, সেটা আমরা একটু স্টাডিও করে নিই যে কি দাঁড়াচ্ছে, তারপর নিশ্চয়ই কথা বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।